তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি হায়দ্রাবাদ জু। হায়দ্রাবাদের চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছি আমাদের পুরো টিম সহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই আমরা যা যা দেখতে পারবো আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদ জুয়ে। এবারে আমরা টিকিট কাউন্টারের দিকে যাব, সেখানে টিকিট কেটে তারপরে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী আছে। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। আর দেখো এখানে এই হায়দ্রাবাদ জু ঘোরার জন্য কত রকমের লোক এসে ভিড় হয়েছে। চলুন আমরা গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসি, তারপরে ভিতরে গিয়ে দেখবো যে কী কী আছে এখানে। তো বন্ধুরা, এখন আমরা টিকিট হাতে পেয়ে গেছি, এখন আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখবো যে এখানে কী কী আছে। তো বন্ধুরা, এখন আমরা সর্বপ্রথম পৌঁছে গেলাম ক্রোকোডাইল, মানে হলো কুমির, যেটা আমরা বাঙালিরা বলি ঘড়িয়াল। চলুন এখন আমরা ঘড়িয়াল দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে একটা জিনিস ভালো করেছি, যদি কেউ এমনি খালি চোখে দেখতে না পারো তো এখানে শীশা লাগিয়ে দিয়েছে। দেখো, শীষের ভিতর থেকে আপনারা ভালোভাবে যে পানির মধ্যে কীভাবে কুমিরগুলো থাকে সেটা আপনারা ভালো করে দেখতে পারবেন, তার জন্য এখানে শীশা লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তারপরে আমরা কুমির দেখার পর সামনের দিকে এগিয়ে যাব, যে এখানে কী আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তারপরে আমরা চলতে চলতে পৌঁছে গেলাম পাখি দেখার জন্য। দেখো এখানে শকুনকে সর্বপ্রথম আমরা দেখতে পেলাম। তারপরে সামনের দিকে এগিয়ে যাব, দেখবো এখানে আরও কী কী পাখি পাওয়া যায়। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন জিরাফকে। জিরাফ বাস্তবে অনেক লম্বা। আমরা তো এতদিন ডাইরেক্ট চোখে দেখতে পারিনি, আমরা মোবাইল বা ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখেছি। এখন আমি নিজের চোখে দেখতেছি যে বাস্তবে জিরাফ অনেক লম্বা। আর জিরাফের পাশে ছিল হরিণ। দেখো হরিণকে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন এই হরিণ অনেক, মানে হরিণের চেহারাটা অনেক সুন্দর বা অনেক মজবুত, মনে হয় তাদেরকে ভালো করে খাওয়ানো হয়েছে। আর যেগুলো ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখি সেখানে হরিণগুলো কিন্তু অত তরতাজা ছিল না, শুকা ছিল। তারপরে দেখো এই দেখো হরিণের বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি, একদম ছোট বাচ্চা, অনেক লোকে খাবার দিচ্ছে। আর এইদিকে দেখো অনেকগুলো হরিণ একসাথে আছে, তাদের চেহারাগুলো অনেক ভালো। বন্ধুরা, হরিণ দেখার পর এখন আমরা পৌঁছে গেলাম সারস পাখির কাছে। দেখুন সারস পাখিরা পানির মধ্যে কিভাবে মাছ ধরে খাচ্ছে। বাস্তবে দেখতে এদেরকে অনেক সুন্দর লাগতেছে। আর আমাদের যে কুচবিহার জেলায় যেগুলো জু আছে সেগুলো তো অত ভালো না, তবে হায়দ্রাবাদে সব কিছু দেখার মতো জিনিস। তারপরে বন্ধুরা, এই কথা না বললে তো চলে না, এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি ময়ূর। দেখুন ময়ূরকে কত সুন্দর লাগতেছে, তারা কি এত সুন্দর দেখতে যে তুলনাই করা যায় না, একটা অসাধারণ দেখতে। কিন্তু আমাদের ভাগ্য একটা খারাপ যে ময়ূরটা পেখম ধরতেছে। তারপরে ময়ূরের পাশে দেখো এই সাহস পাখি কীভাবে চলতেছে। চলুন এখানে আমরা দেখে অনেক মজা পেলাম, আপনারাও মজা নেন। আরও অনেক কিছু আছে আপনাদেরকে সব কিছু আমরা দেখাবো, আপনার শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভালো লাগবে। তারপরে আমরা পৌঁছে গেলাম উট পাখি। দেখুন একটা উট পাখি অনেক লম্বা, যদি আনুমানিক আপনারা হিসাব করেন 8 থেকে 9 ফুট লম্বা হবে সেই উট পাখিটি। দেখুন কীভাবে চলতেছে, অনেক ভালো লাগতেছে। আমি তো দেখেই অবাক যে উট পাখি এত লম্বা হয়। আর আমরা তো এতদিন তো আমি নিজের চোখেও দেখতে পাইনি, আজকে প্রথম দেখলাম। উট পাখির পাশে ছিল এই যে সারস পাখি, বড় এই সারস পাখিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এরা জানি না এই যে এই চিড়িয়াঘরের মধ্যে এত সুন্দর করে কীভাবে যত্ন নিচ্ছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস। হ্যাঁ, রাজহাঁস আমরা বাংলায় অনেক দেখেছি। তারপরে কচ্ছপ, দেখুন ছোট ছোট কচ্ছপ কীভাবে পানির মধ্যে ভাসিয়ে আছে। তারপরে কচ্ছপ দেখার পর এখন আমরা দেখতে পাচ্ছি ভালুক, কীরকম দেখো করতেছে, ভালুকটা মাথা নাড়াচ্ছে আর ড্যান্স করতেছে। দেখে সবাই মজা নিচ্ছিল, আমরা অনেক মজা নিলাম, আপনারাও মজা নেন। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। তারপরে আপনারা এখন দেখতে পাচ্ছেন গন্ডার। এই যে আমরা বাঙালিরা কথায় কথায় বলি না তোর গন্ডারের মতো চামড়া, কিন্তু বাস্তবে গন্ডারের চামড়া অনেক মোটা। দেখো কীরকম মোটা, মানে যে এত মোটা কি বলা যায়। গন্ডার তো গন্ডারের মতনই হয়। তারপরে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জলহস্তি। দেখো কিভাবে পানির মধ্যে ডুবে আছে। এদের ক্ষমতা এত যে সব সময় এরা পানির মধ্যে থাকে। দেখুন পানির মধ্যে কীভাবে আছে।
তারপরে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি চিতাবাঘ, দেখো কীভাবে চলতেছে। আর এখানে পাশ থেকে দেখতে পারবেন, অন্য অন্য হয়তো চিড়িয়াখানায় এত ক্লোজ থেকে দেখতে পারবেন না, কিন্তু এইখানে হায়দ্রাবাদের সব কিছু কাছে থেকে দেখতে পারবেন। দেখুন আমরা কত কাছ থেকে দেখতে পাচ্ছি চিতাবাঘকে কীরকম চলাফেরা করতেছে। তো বন্ধুরা চিতাবাঘ দেখার পর এখন আমরা দেখতে পাচ্ছি লায়ন, সিংহ, কিন্তু এদেরকে ভালো করে দেখা যাচ্ছে না দূরে। আর সিংহর পাশে এখন দেখতে পাচ্ছ এই কী বলে আমরা যেগুলোকে বলি খ্যাকশিয়াল, এই খ্যাকশিয়াল দেখো এখানে আছে। তো বন্ধুরা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পাখি, কিন্তু এগুলো জঙ্গলি পাখি, আমরা ঠিকমতো নাম বলতে পারছি না। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। এই পাখিদের নাম আমি আপনাদেরকে বলতে পারলাম না, তবে হ্যাঁ দেখার মতো পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে, আপনারাও দেখেন। তারপর বন্ধুরা আমরা চলে এলাম সেই হাতি দেখার জন্য। দেখুন এখানে প্রচণ্ড লোক সেই হাতিকে দেখার জন্য আছে। কত বড় বড় হাতি, দেখে তো মন ভরে গেল। দেখুন হাতিগুলোকে সবাই দেখতেছে, ফটো করতেছে, আমরাও দেখতেছি, অনেক মজা লাগতেছে। আর লাইফে প্রথমবার আমি ডাইরেক্ট হাতিকে দেখতে পারছি, তো দেখে তো আমি খুবই খুশি। এবং আপনারা যদি দেখতে চান অবশ্যই হায়দ্রাবাদে এসে চিড়িয়াখানায় দেখতে পারবেন। তো বন্ধুরা হাতিকে দেখার পর তারপরে আমরা এদিকে আসলাম আরও উন্নত মানের কিছু দেখার জন্য। তারপরে এদিকে আসে দেখতে পেলাম অনেক লোক এখানে ফটো ওঠার জন্য ভালো করে সিস্টেম করে দিয়েছে, অনেকে ফটো উঠতেছে, কীরকম লোকেশন করে দিয়েছে, সবাই ওখানে গিয়ে সেলফি নিচ্ছে। তো বন্ধুরা তারপরে আমরা দেখতে পেলাম বিড়ালকে, তবে এই বিড়াল সেই বিড়াল না যে বিড়ালকে আমরা বাড়িতে দেখতে পারি। আমরা বাঙালি ভাষায় এদেরকে বলি যে 12 বিড়াল। আসলে এগুলা খুব খতরনাক হয় এবং পিছন থেকে দেখতে অনেকটা চিতাবাঘের মতো, তাই আমরা বাঙালিরা বলি 12 বিড়াল। কিন্তু আপনারা কি বলেন সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাংকি মানে বানরকে। তারপরে বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে দেখতে পেলাম যে ছোট বানর, এগুলি এত ছোট্ট যে হিসেব করে আপনার হাতের তালুর মধ্যে নিতে পারবেন। তারপরে ছোট বানরকে আমরা দেখতে পাচ্ছি। আর বন্ধুরা আরও অনেক কিছু আছে, কিন্তু আমরা চলতে চলতে অনেক ক্লান্ত। হয়তো আপনারা এই যে 8 মিনিট 9 মিনিটের মধ্যে দেখতে পারলেন, কিন্তু আমরা প্রায় আমাদের 3-4 ঘন্টা লেগে গেছে। এখন আমরা খুব ক্লান্ত, অতএব আমরা আর বেশি কিছু দেখব না, এখান থেকে দেখে চলে যাব, নাহলে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম।